বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসলে দুঃখজনক বিষয় হলো যে হাকালুকি এশিয়ার তৃতীয় বৃহৎ হাওর আর কি। ইহা জলরাশি যেরকম হাওর বিল বাদলে ভরপুর, তেমনই কিন্তু কৃষি জমিতেও ভরপুর। দেখা গেছে যে আমরা হাওর পাড়ে যারা আছি কৃষক জনগোষ্ঠীর মানুষ, আমরা কৃষির উপরেই সবাই নির্ভরশীল আর কি। কিন্তু দেখেন আমরা 6 মাস এই যে ধান ফসল, বাদাম, এরপরে মরিচ, এগুলি যেগুলো আছে এই ফসলগুলো আমরা ফলন করি। এই যে দেখেন ভারী বৃষ্টির কারণে, পাহাড় থেকে নেমে আসা ডলের কারণে দেখেন যে গতকালকে এই ক্ষেত্রে শুকনা ছিল, কিন্তু আজকের ক্ষেত্রে দেখেন কতটুকু পানি আর কি, বাধ্য হয়ে কাটতে হচ্ছে আর কি। এরকম দেখা গেছে অসংখ্য ক্ষেত, অসংখ্য কৃষকদের ফসল এরকম পানিতে তলিয়ে গেছে। দেখেন হাওরের পানিতে ভরপুর। তো আমি বর্তমান সরকারের দায়িত্বশীল যারা আমাদের এলাকার নির্বাচিত এমপি এবং বড়লেখা উপজেলা নির্বাচিত এমপি, জুড়ি উপজেলা নির্বাচিত এমপি, এদের দৃষ্টি আকর্ষণ করব আর কি, যে এখানে আমাদের উজানে দেখা গেছে যে একটা রাইতখালী নামক একটা খাল আছে। ওই খালটারে যদি একটা আপনার সুইচ গেটের আওতা আনা হয়, তাহলে দেখা গেছে যে দ্রুত এই হাউর আপনার পানিতে তলিয়ে যাবে না আর কি। হাউর সংরক্ষণের একটা সুব্যবস্থা হবে আর কি। এই বিষয়ে আপনারা আশা করি আপনারা ভিডিওটা যদি আপনাদের নজরে আসে, এই বিষয়ে একটা দ্রুত পদক্ষেপ নেবেন। দেখা গেছে যে 5টা উপজেলার এই হাউর, এখানে সকল উপজেলার মানুষ এই হাউরের উপর নির্ভরশীল। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, উন্নত হবে বাংলাদেশ। এখন আপনার দেখেন যে আপনার ধান যে কাটবেন, কিন্তু আপনার শ্রমিক পাওয়া যাচ্ছে না, সবাই যার যার কাজে ব্যস্ত আর কি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।